সন্দেশখালীর কানমারিতে আর কয়েক ঘন্টা বাদেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে শুভেন্দুর রোড শো, আর তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এবার 3 তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে। অভিযোগের নিশানায় বিরোধী দল বিজেপি। এবার শাসক দলের 3 কর্মীর দোকানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। এদিকে সামনেই ভোট, আর সেই সাথে সাথে আবার উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালীর কানমারিতে আর কত ঘন্টা বাদেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে শুভেন্দু রোড শো রয়েছে, আর ঠিক তার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এবার 3 জন তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে। অভিযোগের নিশানায় বিরোধী দল বিজেপি। আবারও অত্যাচারের শিকার বাসিন্দারা। সন্দেশখালী ফের উত্তপ্ত হয়ে উঠল, উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর কনমারিতে আর কয়েক ঘন্টা বাদেই, যেখানে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে শুভেন্দু অধিকারীর রোড শো রয়েছে, আর ঠিক তার আগেই আজ সকালে আবারও উত্তপ্ত হয়ে উঠল সেই এলাকা। এবার 3 তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে, আর অভিযোগের তীর বিরোধী দলের বিজেপির বিরুদ্ধে। আর সেই সাথে সাথে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, এই পুরো ঘটনা সম্পর্কে আরো একবার বিশদ জানবো তোমার কাছ থেকে। আজ বেলা 2টো নাগাদ শুভেন্দু অধিকারী এবং রেখা পাত্র, যে বিজেপি প্রার্থী রেখা পাত্র নিয়ে কিন্তু আজ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ কানমারি থেকে কিন্তু একটা বাজার আছে, যে বাজার রাজবাড়ি বাজার, রাজবাড়ি বাজার পর্যন্ত কিন্তু মিছিলের কথা আছে, অর্থাৎ রোড শোর কথা আছে। আর আগেই কিন্তু আজ সকালে কিন্তু তৃণমূলের, অর্থাৎ সন্দেশখালী থেকে কিন্তু তৃণমূলের ভান্ডারখালী যে তৃণমূলী বাজার, সেই মনোহরী বাজারে কিন্তু 3টে তৃণমূল কর্মী 3টে দোকান ছিল। সেই দোকানে কিন্তু আগুন ধরিয়ে দাও দাও করে জ্বলতে থাকে, সেটা কিন্তু দেখা গেছে। পাশাপাশি অভিযোগের কিন্তু বিজেপির দিকে। তারা অভিযোগ করেছেন বিজেপিরা কিন্তু এই তৃণমূলের, যেহেতু তৃণমূলের কর্মী 3 ভাই, তারা তৃণমূলের কর্মী হওয়ার কারণে কিন্তু তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। কিন্তু বিজেপি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি দেখো, 3টে তৃণমূলের দোকান যেমন আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, পাশাপাশি কিন্তু পাশে একটা বিজেপির কর্মীর দোকান ছিল, সেটাও কিন্তু বেশ খানিকটা পুড়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে শুভেন্দু দিকে আসার কথা ছিল, এবং সন্দেশখালী নিয়ে নানান উত্তাল, এক এক জায়গায় বিক্ষোভ এবং বিভিন্ন উত্তাল অবস্থা হয়ে আছে সন্দেশখালী, তার মধ্যে দিয়ে আজ সকালে নতুন করে ফের আবার সন্দেশখালীতে অগ্নিগর্ভ দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালী এলাকা জুড়ে। একেবারে সিরাজুল, তবে এই ঘটনা সম্পর্কে ভুক্তভোগীরা মূলত কি বলতে চাইছেন, কি অভিযোগ করছেন, আর এবার তাদের দাবি কি? দেখো, যেটা তারা কিন্তু বলেছে যে আমরা তৃণমূল করি বলে আমাদের দোকানগুলোকে মার্ক করে কিন্তু আমাদের দোকানগুলোকে কিন্তু জ্বালিয়ে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তারা কিন্তু বিজেপির উপরে তো আঙুল তুলে দিয়েছেন যে বিজেপি কর্মীরা, তারা কিন্তু আমাদের দোকান ঘর পুড়িয়ে দিয়েছেন কারণ আমরা তৃণমূল করি বলে। যেহেতু সন্দেশখালীতে একটা বিজেপির দাপট চলছে, পাশাপাশি দেখো তৃণমূলেরও কিন্তু সেখানে প্রচার বা বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে, এই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেখো তৃণমূলের নেতা তৃণমূল জানিয়েছে যে বিজেপি কর্মীরা এই কাজ করে আবার নতুন করে আবার সন্দেশখালীকে উত্তপ্ত করার চেষ্টা করছে তৃণমূল নেতা, তিনি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তৃণমূল নিজেরাই আগুন লাগিয়ে আমাদেরকে কারিগত করার জন্য আমাদের কাছে দোষ চাপানোর চেষ্টা করছে, এমন কিন্তু বিজেপি জানিয়েছে। কিন্তু দেখো, যাদের দোকান ঘর পুড়ে গেছে তাদের অভিযোগ যে যারা প্রকৃত দোষী, পুলিশ প্রশাসন তাদের কিন্তু খুঁজে বার করে তাদের যথেষ্ট শাস্তি দাবি তারা কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে। দিশা, একেবারে। তবে সিরাজুল, আরেকটা বিষয়, এই যে কয়েক ঘন্টা বাদেই কিন্তু বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে শুভেন্দু অধিকারী রোড শো করতে চলেছেন এই এলাকায়, তো সেই ক্ষেত্রে এই ঘটনা যে প্রকাশ্যে এলো, তো কোনো রকমের কোনো নিরাপত্তা ব্যবস্থা বা এই ধরনের কোনো ব্যবস্থা করা হয়েছে? দেখো, রোড শো এর ক্ষেত্রে কিন্তু যেহেতু সন্দেশখালী একটা ধুমধাম কাণ্ড ঘটে গেছে, যে সন্দেশখালী এখন ইলেকশন করে রাজ্যের কিন্তু ইলেকশনের মুখে কিন্তু সন্দেশখালী কিন্তু মুখ্য হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ যেহেতু শুভেন্দু দিকে আসছে রেখা পাত্র হয়ে প্রচার করছে, সেই ক্ষেত্রে কিন্তু কত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পুলিশের পক্ষ থেকে। তাতে দেখো কিন্তু এখনো কিন্তু পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বেলা 2টো নাগাদ কিন্তু শুভেন্দু অধিকারী রোড শো শুরু করবেন, কানমারি থেকে কিন্তু রাজবাড়ি বাজার পর্যন্ত তারা কিন্তু এই রোড শো করবেন বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু
বেলা যত ঘুরছে নিরাপত্তা তত কঠোর হচ্ছে, কিন্তু প্রচন্ড দাবদাহ চলছে। আজ প্রায় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা চলছে। তার মধ্যে দিয়ে কিন্তু বেলা 2টোর সময় রোড শো, মানে এখন কিন্তু সেখানে একটা যে ব্যাপক হারে একটা জমায়েত হবে এবং বাসন্তী হাইওয়ে ধরে কিন্তু এই রোড শোটা হবে। কিন্তু বাসন্তী হাইওয়ে যে রোড রাস্তা অবরুদ্ধ হয়ে যায় কিনা সেটা কিন্তু দেখার বিষয়, সেদিকে তাকিয়ে থাকবে আমাদের টিভির ক্যামেরা। দিশা। একেবারে ধন্যবাদ সিরাজুল। আর এবার শাসক দলের 3 কর্মীর দোকানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ভান্ডারখালী বাজারে সকালবেলা 2টো মনোহারি এবং একটি চায়ের দোকান খুলতেই দেখা যায় দোকান 3টি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে রয়েছে। ঘটনায় ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলেই জানা গেছে। ভুক্তভোগীদের কাছ থেকে জানতে পারা গেছে 3 তৃণমূল কর্মীর সম্পর্কে। তারা 3 ভাই, আর 3 জনের 3টে দোকানেই আজ আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়। সেই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশকে মোতায়েন করা হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাওয়া যাবে ওনাদের দোকানে তৃণমূল কংগ্রেসের পতাকা। রণজিৎ মণ্ডল, বাপ্পাদিত্য মণ্ডল এরা আমাদের হাটগাছা 173 নম্বর বুথের আমাদের দলের সক্রিয় কর্মী। সমস্ত মিটিং মিছিলে এরা পাড়া বৈঠকে এরা দলের দায়িত্ব নিয়ে এই লোকসভা নির্বাচনে এরা মিটিং মিছিলে অংশগ্রহণ করছে, যার জন্যই পুরো পরিকল্পিতভাবে এদেরকে দমানোর জন্যে এই আগুনটা লাগানো হয়েছে। আমার দলের সন্দেশখালী হাটগাছিয়াতে আমাদের প্রার্থী গিয়েছিল যে বাড়িতে, তারই একটা ভাইপোর দোকানে, চায়ের দোকানে আগুন লাগিয়ে তৃণমূল দুষ্কৃতীরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কেননা সেখানে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলদের। এবার বিজেপি ভালো রেজাল্ট করবে সেই আতঙ্কে, সেই ভয়তে ওরা বিজেপি কর্মীদের দাবি রাখার জন্য এই সব আগুন লাগিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করছে। তদন্ত হয়ে, আমি গরিব মানুষ, আমার এই দোকানগুলো সব পুড়ে গেছে। আমরা তৃণমূল পার্টিটাই করি আমি প্রথম থেকে। আমি চাই যে আমাদের প্রধান সাহেব আছে এখানে, তার সঠিক তদন্ত করে আমরা সুবিচার জন্য পাই।